আজকে আমি লবঙ্গ লতিকা বানাবো। এই মিষ্টিটি এখন আর সচরাচর পাওয়া না গেলেও এটি গ্রামে গঞ্জে রথের সময় এখনও বানানো হয়। খুবই টেস্টি এই মিষ্টি। লবঙ্গ লতিকা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে প্রথমে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে নিয়ে নিচ্ছি কিছুটা ঘি। এবার ময়দাটার সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটার সাথে ঘিটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা মুঠো করে নেওয়ার পরে এইরকম একটা ডেলা বেঁধে যায়, আবার এটা খুব সহজেই ভেঙে নেওয়া যায়। তবেই লতিকাগুলো খুব মুচমুচে হবে। এখানে আমি অল্প পরিমাণে নুন মিক্স করে নিলাম। যেহেতু লতিকাগুলো চিনির রসে ডোবানো হবে, তাই নুনের পরিমাণটা খুব কম রাখতে হবে। এখানে আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিলাম। এতে করে লতিকাগুলোর মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে। এবার এখানে অল্প অল্প জল মিক্স করে আমি একটা ডো বানিয়ে নিলাম। এই ডোটা কিছুক্ষণ রেস্ট করে নেব, ততক্ষণে আমি চিনির রসটা তৈরি করে নেব। লবঙ্গ লতিকার রস বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে 2 কাপ চিনি নিলাম এবং ওই কাপেরই মাপে 1 কাপ জল নিয়ে নিচ্ছি। এখানে 2টো ছোট এলাচ থেতো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে নিলাম। একটা হাতা বা চামচের সাহায্যে চিনিটা খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এদিকে রসটা তৈরি হতে হতে অন্যদিকে আমি লতিকার জন্য লেচিগুলো বানিয়ে নেব। পুরো ডোটা থেকে ছোট ছোট লুচির আকারের লেচি বানিয়ে নিচ্ছি। লতিকার জন্য লেচিগুলো কেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণে খোয়া এবং কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটসটা ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার এই খোয়া এবং ড্রাই ফ্রুটস দিয়ে একটা পুর বানিয়ে নেব। এদিকে লতিকার জন্য রসটাও রেডি হয়ে গেছে। লতিকার জন্য এরকম একটা গাঢ় রসের প্রয়োজন। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা যতক্ষণে গরম হয় লতিকাগুলো বানিয়ে নেব। এখান থেকে একটা করে লেচি নিয়ে লেচিটা গোল করে পাকিয়ে নিচ্ছি। এবার লেচিটা ময়দায় কোট করে নিয়ে বেলে নিতে হবে। লেচিটা একটু লম্বা আকারে বেলে নিতে হবে। এবার মাঝখানটাতে অল্প একটুখানি পুর নিয়ে এটা 2 সাইড থেকে এইভাবে প্রথমে বন্ধ করে নিতে হবে। এবার উল্টো দিক থেকে ঘুরিয়ে মুখটা এইভাবে বন্ধ করে নিলে আমাদের লতিকা রেডি। এবার এখানে একটা লবঙ্গ এইভাবে আটকে দেব। এই লবঙ্গ আটকে দেওয়ার কারণেই এই লতিকার নাম লবঙ্গ লতিকা। এখানে আরও একটা লতিকা বানিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত লতিকাগুলো বানিয়ে নেব। লতিকাগুলো গুঁড়ে নেওয়ার সময় এইভাবে একটা ভাঁজের ওপর অল্প একটুখানি জলও লাগিয়ে নেওয়া যেতে পারে। তাতে করে এগুলো কোনোভাবেই খুলে যাওয়ার ভয় থাকবে না। সমস্ত লতিকাগুলো গুঁড়ে নিয়েছি। এদিকে তেলটাও কিছুটা গরম হয়ে গেছে। এবার এই অল্প গরম তেলের মধ্যে লতিকাগুলো নিয়ে নিচ্ছি। লতিকাগুলো তেলের মধ্যে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি হিট না হয়ে যায়। তাতে করে লতিকাগুলো তেলের মধ্যে নেওয়ার সাথে সাথে ওপরের অংশগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের অংশে কাঁচা থেকে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে
লতিকাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই লতিকাগুলো গরম তেল থেকে বের করে নিচ্ছি। প্রথমে এটা একটা প্লেটের ওপর নিয়ে নিচ্ছি, কারণ লতিকাগুলো রসের মধ্যে নেওয়ার আগে এর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ভেজে তুলে নেওয়া লতিকাগুলো এবার রসের মধ্যে নিয়ে এটা খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে। লতিকাগুলো রসের মধ্যে নেওয়ার সাথে সাথে এগুলো রস শোক করতে শুরু করেছে। কয়েকটা লবঙ্গ লতিকা আগে রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি, এবার বাকিগুলোও রসের মধ্যে নিয়ে নিচ্ছি এবং যেগুলোর মধ্যে রস ভরে গেছে সেই লতিকাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। প্রায় হারিয়ে যাওয়া একটি মিষ্টির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই মিষ্টিটি আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি এটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।